এখন আর কেউ পশম কাটতে পারবেন না। যদি কাটতে চান, যারা বিশেষ করে রোজা কোরবানি করবেন, যারা কোরবানি করবেন না তবে আপনার পরিবারের পক্ষ থেকে করা হবে, আপনার সকলের উচিত পশম, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা। কতক্ষণ পর্যন্ত? কোরবানি করা আগ পর্যন্ত। কোন কোরবানি? গ্রামের সব কোরবানি না, আপনি যে পশুটা কোরবানি দিচ্ছেন বা আপনার পরিবারে আপনার পক্ষ থেকে যেই পশুটি কোরবানি করা হচ্ছে, ওই পশুটি কোরবানি করার আগ পর্যন্ত আপনি আপনার পশম ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন। কোরবানি করার পরে আপনি কাটবেন। কেউ যদি ভুলে কেটে ফেলে তাহলে যতটুকু কেটেছেন এরপরে আপনি বাকি থাকবেন ইনশাল্লাহ। আর যারা কাটেন, কারো যদি অনিচ্ছায় চুল পড়ে গেছে বা পশম পড়ে গেছে, এটার জন্য অসুবিধা নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে এই 10 দিনের মধ্যে অর্থাৎ কোরবানি করার আগ পর্যন্ত কোনো পশম, চুল ইত্যাদি কাটা যাবে না। এইগুলো জিলহজ মাসের প্রথম 9 দিনের আমল। আমরা তাকবীর বেশি করে পড়বো, অন্যান্য ইবাদত বেশি করে করব, সব ধরনের গুনাহ থেকে বাঁচবো, কারণ আল্লাহর দেয়া পছন্দনীয় এই 10 দিনের মধ্যে আমাদের যেন কোনো গুনাহ না হয়, সেদিকে আমাদের একটু সতর্ক থাকার চেষ্টা করতে হবে।